হে এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওর টপিক হতে চলেছে সুইং হাই এবং সুইং লো আপনি কিভাবে পারফেক্টলি ড্র করবেন। আপনারা অনেকেই সুইং হাই এবং সুইং লো ড্র করতে জানেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটু অ্যাডভান্স ওয়েতে আপনাদের শেখাবো কিভাবে আপনি সুইং হাই এবং সুইং লো ড্র করবেন। আপনারা যারা বহুদিন ধরে মার্কেটে আছেন এবং যারা বিগিনার, দুজনের জন্যই এই ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটা দেখার পর আপনার মার্কেট রিড করার বা চার্ট রিড করার দৃষ্টিভঙ্গি একটু হলেও পাল্টাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যতবার মার্কেটে আপনি ডাইভারজেন্সে এন্ট্রি নেবেন বা ট্রেন্ড কন্টিনিউয়েশনের বেসিসে এন্ট্রি নেবেন বা যে কোনো ইন্ডিকেটারের ভিত্তিতে এন্ট্রি নেবেন, প্রত্যেকবার আপনাকে একটা পারফেক্ট সুইং হাই ড্র করতে হবে। তো এই লাইনটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনার ভুল জায়গায় এন্ট্রি হয়ে যাবে, তাতে স্টপ লস হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে সুইং হাই এবং সুইং লো কাকে বলে। মার্কেট কখনোই একটানা ওপরে যায় না, প্রত্যেকবার মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে এইভাবে ওপরে যায়, অনেকটা সিঁড়ির মতো দেখতে লাগে। তো যখনই এইভাবে মার্কেটটা ওপরে যাবে, এই যে ওপরের যে টপগুলো যে পাহাড়ের মতো একটা আকৃতি তৈরি করতে করতে যাচ্ছে, ওপরের এই টপগুলোকে বলবে সুইং হাই এবং নিচের এই বটমগুলোকে বলবে সুইং লো। তো এইটা যদি আমরা একটা লাইভ চার্টে দেখি তাহলে কীরকম দেখাবে। এটা নিফটির পুরনো চার্ট। তো এইটাকে যদি আমরা খালি চোখে দেখি তাহলে দেখতে প্রবলেম হচ্ছে। এটাকে আমরা প্রথমে লাইন চার্টে কনভার্ট করে যদি দেখি তাহলে স্পষ্ট এখানে বুঝতে পারছি কি এইটা সুইং হাই, এইটা সুইং লো, আবার এটা সুইং হাই, এটা সুইং লো, এটা সুইং হাই, এটা সুইং লো, এটা সুইং হাই, এটা সুইং লো, আবার এটা সুইং হাই, এটা সুইং লো। এবার এইটাকে ক্যান্ডেল স্টিকে যখন কনভার্ট করব, তো এই সুইং হাই সুইং লো দেখতে আমাদের অনেক সময় প্রবলেম হয়। কোনটা অ্যাকচুয়াল সুইং হাই, কোন সুইংটার ব্রেকআউটে আমাদের এন্ট্রি করা উচিত, সেটা বুঝতে আমাদের প্রবলেম হয় বা কনফিউশন ক্রিয়েট হয়। মার্কেটে অনেক ক্যান্ডেল স্টিক একসাথে মিলিয়ে একটা চার্ট তৈরি হয়, আর এক একটা ক্যান্ডেল স্টিকের 4টে করে পার্ট থাকে। একটা ক্যান্ডেল স্টিকের 4টে পার্ট বলতে, যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এর নিচে হবে ওপেনিং, এখানে হবে ক্লোজিং, একদম টপে হবে হাই, একদম বটমে হবে লো। তো রেড ক্যান্ডেলেরও এই ধরনেরই 4টে পার্ট থাকে, শুধু রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিংটা হয় ওপরে আর ক্লোজিংটা হয় নিচে। তো এক একটা ক্যান্ডেল স্টিকের 4টে পার্ট থাকে। আমাদের অনলি দরকার ক্যান্ডেলের হাই পয়েন্ট। যদি আমরা সুইং হাই খুঁজতে চাই তাহলে অনলি দরকার ক্যান্ডেলের হাই, যদি সুইং লো খুঁজতে চাই তাহলে অনলি দরকার ক্যান্ডেলের লো। এবার যদি কোনো ক্যান্ডেল এরকম দেখতে হয়, তার ওপরে যদি উইক না থাকে, এরকম যদি একটা উইক না থাকে, তাহলে তার হাই কনসিডার হবে এই বডির হাইটা। সেম একইভাবে যদি নিচে কোনো উইক না থাকে তাহলে ক্যান্ডেলটার লো কনসিডার হবে এই বডির লোটা। এবার যখন কোনো মার্কেট এইভাবে ওপরে যাবে এবং একটা সুইং হাই ক্রিয়েট করে দেবে, সেখানে আমাদের টোটাল দরকার 5টা ক্যান্ডেল স্টিক পরপর। টোটাল 5টা ক্যান্ডেল স্টিক পরপর দেখতে হবে এবং মিডিলের ক্যান্ডেলটার হাই, মানে মিডিলের ক্যান্ডেলটার একদম টপ হাইয়েস্ট পয়েন্ট হতে হবে ক্যান্ডেলটার আগের দুটো ক্যান্ডেল এবং মিডিলের ক্যান্ডেলটার পরের দুটো ক্যান্ডেলের হাইয়ের থেকে ওপরে। টোটাল 5টা ক্যান্ডেল দরকার, 5টা ক্যান্ডেলের মধ্যে দুটো ক্যান্ডেল আগে এবং দুটো ক্যান্ডেল পরে। এই টোটাল 5টা ক্যান্ডেলের মধ্যে এর হাইটাকে, মিডিলের ক্যান্ডেলের হাইয়েস্ট পয়েন্টটাকে হতে হবে সব থেকে হাই। এদের হাইগুলো যেন কোনোভাবেই এই হাইটাকে ক্রস না করে। যখনই 5টা ক্যান্ডেলের মিডিলের ক্যান্ডেলের হাইয়েস্ট পয়েন্টটা হবে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, তো সেটা হয়ে যাবে আমাদের সুইং হাই। তো এরকমই একটা এক্সাম্পল আমরা নিফটির এই চার্টটাতে দেখে নেব। যদি আমরা সাপোজ একটা আগের সুইং হাই ব্রেকআউটে বা একটা ডাব্লু প্যাটার্নের ফরমেশনে এখানে ট্রেড নিতে যাই, তাহলে কোন সুইং হাইটাকে আমরা কনসিডার করব। এখানে দেখুন টোটাল 5টা ক্যান্ডেল আমাদের দেখতে হবে।
টোটাল 5টা ক্যান্ডেলের মধ্যে মিডিলের যে ক্যান্ডেলটা থাকবে, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটার যে হাইয়েস্ট পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্টটার এই ক্যান্ডেলটার আগের দুটো ক্যান্ডেল এবং পরের দুটো ক্যান্ডেল, এই টোটাল 5টা ক্যান্ডেল মিলিয়ে মিডিলের যে গ্রিন ক্যান্ডেলটা, এর হাইয়েস্ট পয়েন্টটা সবথেকে বড়। তাই এইটা আমাদের হয়ে যাবে রিসেন্ট সুইং হাই। এইটা এইভাবে আমরা মার্ক করে রাখবো এবং যে নেক্সট ক্যান্ডেলটা এর ওপরে গিয়ে ক্লোজিং দিয়ে দেবে, সেখানে আমাদের হবে এন্ট্রি। সেম যদি আমরা সুইং লো খুঁজি, সুইং লো যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে মার্কেটটা যখন এইভাবে নিচে আসবে, এইভাবে নিচে আসবে এবং আমাদের এখানে দেখতে হবে টোটাল 5টা ক্যান্ডেল। টোটাল 5টা ক্যান্ডেলের মধ্যে যে মিডিলের ক্যান্ডেলটা হবে তার লোটা, ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্ট। এবার যদি কোনো ক্যান্ডেলে উইক না থাকে, যদি ক্যান্ডেলটা এরকম পুরোটাই সলিড বডি হয়, তবুও এর যে লোয়েস্ট পয়েন্ট সেটা হতে হবে ক্যান্ডেলটার আগের দুটো ক্যান্ডেল এবং পরের দুটো ক্যান্ডেলের লো থেকে নিচে, লোয়েস্ট হতে হবে। তাহলে সেটাকে আমরা কনসিডার করব সুইং লো হিসেবে। এখানে দেখুন সুইং লো কোনটা, এই হিসেবে এই চারটায় আমরা যদি সুইং লো দেখতে যাই, তাহলে কোনটা হচ্ছে সুইং লো, এই ক্যান্ডেলটার আগের দুটো ক্যান্ডেল আর পরের দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল টোটাল 5টা ক্যান্ডেলের মধ্যে এর যে লোটা আছে সেইটার, এই লোটাকে আগের ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেলের লো কোনোটাই ব্রেক করতে পারেনি। তাহলে এই লোটা হচ্ছে সবথেকে লোয়েস্ট লো। তাহলে এইটা হয়ে যাবে আমাদের রিসেন্ট সুইং লো। এইটার নিচে যখন একটা রেড ক্যান্ডেল ব্রেক ডাউন দেবে, সেখান থেকে মার্কেট তার স্ট্রাকচার চেঞ্জ করে ডাউন ট্রেন্ডের জার্নি কন্টিনিউ করবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেব সুইং হাই এবং সুইং লোয়ের। এই মোমেন্টটাই সুইং হাইয়ের এক্সাম্পল দেখুন, মিডিলের ক্যান্ডেলটা হতে হবে আগের দুটো এবং পরের দুটো ক্যান্ডেলের থেকে হাই। এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এটার যে হাইটা, এই হাইটা দেখুন আগের দুটো ক্যান্ডেল এবং পরের দুটো ক্যান্ডেল ক্রস করতে পারেনি। তাই ওই ক্যান্ডেলটার টপ যে আছে হাইয়েস্ট প্রাইস, এটা হয়ে যাবে আমাদের সুইং হাই। তো এর ওপর যখন একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিল, এখানে আমরা এন্ট্রি করতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু এই ট্রেন্ডটা চলছিল, এই ট্রেন্ডটার হাই এইটা, সুইং হাই এটা ছিল, তো এখানে আমাদের এন্ট্রি নিলে সবসময় এই প্রাইসে গিয়ে প্রফিট বুকিং করতে হবে। এবার যদি আমরা দেখি সুইং লো, এবার নেক্সট সুইং লো কোনটা, এখানে দেখুন এই পজিশানে সুইং লোটা কোনটা, এটা একটা মিডিলের ক্যান্ডেল, এর লোটা সবথেকে লো, এর আগের দুটো এবং পরের দুটো ক্যান্ডেল এর লোটাকে ক্রস করে নিচে আসতে পারেনি। তাহলে এটা আমাদের হয়ে যাবে সুইং লো। এখানে একটা এইভাবে দাগ টেনে রাখলাম। এবার যখন এর নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করবে, এখানে হয়ে যাবে আমাদের ডাউন ট্রেন্ডের জার্নি, বা এখান থেকে আমরা স্টকটাকে সেল করতে পারি। আবার আর একটা সুইং লো কোনটা দেখুন, নেক্সট সুইং লো, এই যে ওপরের এই সুইং হাইটা ছিল, এইটা ছিল সুইং হাই, এটাকে মার্কেট ব্রেক করে ওপরে ক্লোজ দিতে পারেনি, তাই এখানে আমাদের কোনো ট্রেড এক্সিকিউট হয়নি। এই মোমেন্টটাই দেখুন সুইং লো, এই ক্যান্ডেলটার লোটা সবথেকে লোয়েস্ট পয়েন্ট, তার আগের দুটো ক্যান্ডেল এবং পরের দুটো ক্যান্ডেলের লো এটাকে ব্রেক করে নিচে যেতে পারেনি, তাই এটা আমাদের হয়ে যাবে রিসেন্ট সুইং লো। এর নিচে যখনই কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেবে, সেখান থেকে আমরা ডাউন সাইডের ট্রেড নেব। আজকের এই সুইং হাই এবং সুইং লো আঁকার একটা অ্যাডভান্স পদ্ধতি আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাই সেটাও আমাকে জানাবেন। এবার থেকে কিন্তু ভিডিও কন্টিনিউ আসবে, মাঝখানে অনেক বড় গ্যাপ হয়ে গেছিলো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলুন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।